আমরা এই মে মাসে প্রশ্ন উপনিষদ পাঠ করব, যেমন আমাদের প্রত্যেক মাসে হয়ে থাকে। কথামৃত সংঘ কলকাতা এটি ওরা ব্যবস্থা করেন এবং আপনারা জানেন সদানন্দ ইউটিউব এটি প্রচার করেন। তো আসুন আমরা শুরু করি। প্রশ্ন উপনিষদ পাঠ করার আগে যে শান্তি মন্ত্রটি, ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ। হে দেবগণ, আমরা আমাদের কানের দ্বারা যেন সত্য বাক্য, ভালো বাক্য শুনতে পাই। ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ। হে দেবগণ, আমরা আমাদের চোখের দ্বারা, দৃষ্টির দ্বারা আমরা যেন ভালো দৃশ্য দেখতে পাই। স্থিरै অঙ্গৈ তুষ্টুবাগম সস্তনুভিঃ। সুস্থ শরীরে আমরা যেন তোমাদের প্রার্থনা করতে পারি। বশেম দেবহিতম যদায়ুঃ। এবং আমরা যেন দীর্ঘায়ু হই, আমাদের শরীর যেন সুস্থ থাকে, মন যেন সুস্থ থাকে, আমরা যেন দীর্ঘায়ু হতে পারি এবং এই দেবতা তোমাদের কাজ করতে পারি। ওম শান্তি 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 হরি ওম। আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক শান্তি সকলে লাভ করুক, এই প্রার্থনা করে আজকে আমরা এই পাঠটা শুরু করছি। আমরা জানি পিপ্পলাদ মুনির কাছে 6টি ইয়াং ছেলে এসেছিল, যুবক। তারা বিভিন্ন প্রদেশ থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে এবং সেখানে এসে ওনাকে প্রশ্ন করছে। ভারতবর্ষ কোনোদিন একটা বড় রাজত্ব ছিল না, ছোট ছোট রাজারা ছিলেন, অনেক রাজা ছিলেন, কিন্তু প্রত্যেকের একটা সংস্কৃতিটা একই রকম ছিল। সেই কারণে ভারতবর্ষটা সবসময় এক, যদিও শাসক অন্যরকম, অনেক রকম হতেন, বিভিন্ন শাসক বিভিন্ন জায়গায় থাকতেন, কিন্তু সংস্কৃতিটা একই ছিল। এই সংস্কৃতিটা কি? বিদ্যাচর্চা। বিদ্যাটা কি? আমাদের যিনি স্রষ্টা, এই পৃথিবীর যিনি স্রষ্টা, এই জগতের যিনি স্রষ্টা, তাকে জানতে হবে। তার সঙ্গে আমার সম্পর্কটা কি, কেন আমাকে তিনি সৃষ্টি করেছেন, এটা জানতে হবে। এই ছিল এই বিদ্যা চর্চা। আর এটা করতে গিয়ে বিভিন্ন অ্যানালিসিস, বিভিন্ন জায়গায় সমস্ত করে তারা মাটি সম্পর্কে জ্ঞান পাচ্ছেন, বাতাস সম্পর্কে, জল সম্পর্কে, আকাশ সম্পর্কে, গাছপালা, পশু পাখি, প্রচুর। সেইটা হলো বেদ। তো এই বেদের মধ্যে একটা পোর্শন হচ্ছে, একটা অংশ হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। আমি নিজে কে? আমি কি এই শরীরটা? এই শরীরে একটা কাঠামো আছে হাড়ের, তার উপরে মাংস, তারপরে চামড়া, ভেতরে রক্ত দিয়ে এই সমস্ত করেছে। তো এইটাই আমি? তা হবে না। ওর ভেতরে একটা মন আছে, যে মনটা সব বুঝতে পারে। সে মনটা বন্ধু চায়, গল্প করতে চায়, গান করতে চায়, কবিতা লিখতে চায়। সে মনটা নানান রকমের তার জিজ্ঞাসা। এটা তাহলে ওইটাও কি আমি? না, তাও না। ওই মনেরও পেছনে আর একটা শক্তি আছে, যে শক্তিটা আমাদের সবকিছুকে চালাচ্ছে। এই যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে, শক্তিটা কাকে বলছেন? তখন বলছেন প্রাণ। তো এইটা ভালো করে জানবার জন্যে 6টি ছেলে তারা বিখ্যাত পিপ্পলাদ মুনির কাছে এসেছেন এবং তারা প্রশ্ন করছেন। মুনি তো তাদের বলেছিলেন, দেখো তোমরা এসেছো, খুব ভালো কথা, কিন্তু আমার এখানে থেকে একাগ্র মনে তোমাদের একটু সাধনা করতে হবে। তো সাধনা মানে কি? শুধু বসে বসে ধ্যান করা না, প্রচন্ড শারীরিক পরিশ্রম করতে হতো। এই জল নিয়ে এসো, কাঠ কেটে নিয়ে এসো, ঘর দোর পরিষ্কার করো, গরু বাছুর দেখাশোনা করো, ফল মূল পেড়ে নিয়ে এসো, নানান রকম। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধ্যান করতে হবে, বিচার করতে হবে, গুরুর বাক্য, গুরুর কাছ থেকে যেটা শিখছি এইরকম
করে 1 বছর থাকো। ওরা ওই সমস্ত করে এসেছিল, তারপরেও উনি বলেন না, আমার এখানে আরো 1 বছর থাকতে হবে। তখন ওই আরো 1 বছর যখন থাকছেন, ধীরে 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 ওই পিপ্পলাদ মুনির কাছে তাকে আমরা প্রশ্ন করব, তার থেকে জানবো, এবং যাকে আমি গুরু হিসেবে মানবো তাকেও তো একটু জানতে হবে। তো পিপ্পলাদ মুনি ওই ব্যবস্থা করলেন। 1 বছর পর প্রথম জন এলেন, প্রশ্ন করলেন, দ্বিতীয় জন এলেন, প্রশ্ন করলেন। আজকে ওই তৃতীয় জন তিনি এসেছেন, যে ইনি হচ্ছেন অশ্বল পুত্র কৌশল্যা। ইনি ঋষিকে জিজ্ঞেস করছেন। তো উনি পরপর প্রশ্ন করে, একটাই প্রশ্ন জিজ্ঞেস করবেন, কিন্তু উনি 6টা ভাগে ভাগ করেছেন প্রশ্নটাকে। 6টা ভাগে কিরকম? কুতো এষ প্রাণা জায়তে। প্রাণা সম্পর্কে আগের মাসে আলোচনা হয়েছে। আগে যিনি জিজ্ঞেস করেছিলেন তখন ইনি এসে বলছেন, কৌশল্য, কুতো মানে কোথা থেকে, এসা এই প্রাণ যার সম্পর্কে আলোচনা হলো, এই প্রাণ জায়তে। এখন প্রাণ বলতে আমরা আমাদের জানি দেহের মধ্যে বায়ু যেটা আছে সেইটা 5টা ভাগে ভাগ করা আছে, ওটা আলোচনা হবে। তার একটা অংশ হচ্ছে প্রাণ, কিন্তু এটা সে প্রাণ নয়। এই প্রাণটা হচ্ছে যেটাকে আমরা জীবাত্মা বলি, সেই চৈতন্য যেটা আমাদের দেহের মধ্যে রয়েছে। আমাদের বুদ্ধির উপরে যে চৈতন্যটা বিস্ফুরিত হচ্ছে, সেই চৈতন্যকেও প্রাণ বলছে। আমরা যখন বলি প্রাণ চলে গেল, মারা গেল মানুষটা, তো সেই প্রাণ মানে ওই চৈতন্য। এখন উনি প্রশ্ন করছেন, এই চৈতন্যটা কোথা থেকে এলো, এর সৃষ্টিটা কোত্থেকে হলো? কুতো এষা প্রাণ জায়তে, এই প্রাণ কোথা থেকে জন্ম লাভ করে? অস্মিন শরীরে কথম আয়াতি, এখন এই শরীরে সে ঢুকলো কি করে, এলো কি করে? খুব সুন্দর প্রশ্ন, খুব বেসিক প্রশ্ন এবং খুব সুন্দর। এইটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, যে কোনো কেউ কিছু বললে একদম মেনে নাও এরকম কিন্তু এখানে বলে না। হিন্দু ধর্ম হচ্ছে প্রশ্ন করতে হবে, জানতে হবে, তারপরে বুঝে নিতে হবে। মানে সমস্যাটা হচ্ছে যখন আমরা খুব প্রশ্ন করি শুধু প্রশ্ন করবার জন্যে, এবং সেই প্রশ্নের উত্তরটা শোনার দিকে অত মন নেই। কখনো কখনো এই যেমন পেপারে পড়ি না, যে একজন প্রশ্ন করেছিলেন মন্ত্রীকে, যে আচ্ছা মশাই এরকম কেন হলো? তা মন্ত্রী মশাই বললেন, অমুক দিনে তোমার উত্তরটা। এখন সব তো মনে থাকে না। এবারে ডিপার্টমেন্টকে বললো, উত্তর তৈরি করলো, ভালো করে পড়ে টড়ে নিল, আর কত কাজ থাকে তার মধ্যে এইটা। এবারে পার্লামেন্টের প্রশ্ন উত্তরটা একটা খুব ইম্পর্টেন্ট। তবে সে এবার যখন উত্তর দিচ্ছে তখন এদিক ওদিক তাকিয়ে দেখে যে প্রশ্ন করেছিল সে নেই, সে তখন আবার অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। এরকম করলে হবে না। এরকম ব্যাপারটা ভীষণ সিরিয়াস। আমি তোমাকে যে প্রশ্ন করছি, আমি শিষ্য, তুমি গুরু, এবং গুরু বাক্য মানে অবধারিত ভাবে আমাকে জীবনে পালন করতে হবে, ওইটা হচ্ছে প্রশ্ন। এবং ওই যে উপনিষদে বলছেন এবং গীতাতে বলছেন, পরিপ্রশ্নেন সেবয়া। তা গুরুর সেবাটা আমি কি করে করব? প্রশ্নের মাধ্যমে। অনেক সুন্দর ভালো প্রশ্ন করতে পারলে গুরুর খুব আনন্দ হচ্ছে। এখানে ইনি যখন প্রশ্ন করছেন যে কুতু এষ প্রাণ জায়তে অস্মিন শরীরে কথম আয়াতি, এখন এই প্রাণটা যেটা চৈতন্য, তার জন্ম কি করে হলো, সৃষ্টি করে হলো? তার মানে আর একটা চৈতন্য আছে, চৈতন্য না হলে তার একটা চৈতন্য জন্মাতে পারে না। তা নিশ্চয়ই একটা আম গাছ কোথাও ছিল, তবে তো এই আমের চারাগুলো হয়েছে। আমটা না থাকলে চারা কি করে আসবে? তো আমের এই প্রথমটা কে সেটা জানতে চাইছেন। দ্বিতীয় বলছেন, এই যে শরীরটা, এটা তো জড় শরীর, ইট কাঠ পাথরের মতো, কতগুলো হাড়, তারপরে মাংস, তারপরে মজ্জা, তারপরে রক্ত, শিরা, উপশিরা দিয়ে একটা জিনিস দাঁড় করিয়েছে। এখন তার মধ্যে এই প্রাণটা এলো কি করে? এটা তো বিচ্ছিরি, এই শরীরটা একটা বিচ্ছিরি জিনিস। লোকেরা এই শরীরটা নিয়ে অনেক লাফালাফি করে, খুন খারাপি করে, অথচ শরীরটা তো কিছু নেই।
শরীরের ভেতরে যে আত্মাটা, সেইটাই আসল। বলছেন এটা এইরকম একটা নোংরা শরীরের মধ্যে ঢুকলো কি করে? তারপরে বলছেন আত্মানাম প্রবিভজ্য কথম বা প্রাতিষ্ঠাতে। তারপরে আত্মাকে বিভক্ত করে কিভাবে থাকে, আত্মাকে ভাগ করে। এটা আমরা আত্মা বলতে যেমন জীবাত্মা বা পরমাত্মাকে বুঝি, যখন একটা ইন্ডিভিজুয়াল সেলফ, একটা প্রাণীর মধ্যে যে প্রাণটা রয়েছে বা চৈতন্য রয়েছে, সেটাকে আমরা বলছি জীবাত্মা। জীবাত্মার অনেক ডেফিনেশন আছে। আর পরমাত্মা হচ্ছেন যিনি সেই পরম বা চরম, তিনি যেটা করছেন। তো সেইটা বলতে কি বলছেন, এটাকে ভাগ করলো কি করে? আসলে এখানে বলছেন যে শক্তিটা ভাগ হলো কি করে। আত্মানাম প্রবিভজ্য, বিভজ্য মানে হচ্ছে ভাগ করা, প্রকৃষ্ট রূপে ভাগ করেছেন। কথম, কেমন করে? আবার প্রতিষ্ঠিত, তিনি আবার প্রতিষ্ঠা কোথায় কোথায় থাকছেন। কি না উৎক্রমতে, এই শরীর থেকে আবার চলে যান কি করে? প্রাণটা যখন তো চলে যাবে, প্রাণ তো শরীরের সঙ্গে, শরীরটা যখন মারা যায়, তাকে যখন পুড়িয়ে দেওয়া হয়, প্রাণ কিন্তু কিছু হয় না। তো আমরা সেই জন্য বলা হয়, হিন্দুরা বলে জীবাত্মা সে তো অমর, সে তো থাকে না, যে আবার অন্য কোথাও যাচ্ছে, অন্য শরীরে যাচ্ছে। কথম বাহ্যাম অভিধত্তে, কিভাবে অধিদৈব বা প্রকৃতি বা অধিভূত প্রাণী ধারণ করে আছেন। এই যে প্রাণটা আমার শরীরে শুধু আছে তা না, বাইরে যত কিছু দেখছি সব কিছুর মধ্যে রয়েছে। এই পাখিটার মধ্যে, পশুটার মধ্যে, গাছপালার মধ্যে, সমস্ত এই আকাশ বাতাস সমস্ত জায়গাতে এই প্রাণটা রয়েছে, চেতনাটা রয়েছে, চৈতন্যটা সর্বব্যাপী। তো এই চৈতন্য, এই চেতনাটা, এটা কি করে সবাইকে ধরে রেখেছে। কথম অধ্যাত্মমিতি, কেমন করেই বা এই দেহ ইন্দ্রিয় ধারণ করে আছে। ওই যে অধ্যাত্ম মানে হচ্ছে এই শরীর। আদি দৈব, আদি ভৌত আর অধ্যাত্ম, এই তিনটে সংস্কৃত শব্দ। আদি মানে শুরু বা গোড়া, দৈব সেটা হচ্ছে প্রকৃতি। তো দুঃখটা কোথা থেকে আসে? প্রকৃতি থেকে। কেন? হঠাৎ করে কথা নেই বার্তা নেই, প্রচন্ড বৃষ্টি, মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, আর যেখানে বৃষ্টি হবার কথা সেখানে হচ্ছে না। তো এখন কারণটা কি? কারণ কোনো একটা কারণ তো আছে, এটা বৈজ্ঞানিক কারণ তো আছেই আছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে দেবতা তারা খুব খুশি নন তোমার উপর, সেই জন্যে আমাদের যে প্রকৃতি তাকে ওই দৈব বলা হচ্ছে, অধিদৈব। তো দৈব হচ্ছে প্রকৃতি, এই প্রকৃতি যেন আমার উপর খুশি হন, তাই আমরা শান্তি 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 তিনবার বলি। দ্বিতীয় শান্তিটা কেন বলি? আশেপাশে আমাদের যত প্রাণী আছে, লোকজন, পশু পাখি, সাপ পতঙ্গ, এরা যেন আমাদেরকে কোনো কষ্ট না দেয়, তো সেটার জন্যই ভগবানের কাছে প্রার্থনা যে তুমি এদেরকে শান্ত করে রেখো, আমার প্রতি যেন এরা তুষ্ট থাকে। আর তৃতীয় শান্তিটা হচ্ছে আমার এই শরীর মন যেন সুস্থ থাকে। তো এই তিনটে শান্তি, প্রথম শান্তি আদি দৈবিক, আদি ভৌতিক এন্ড আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে শরীর আর এই মনটা। তা এই আধ্যাত্মকে এটা রেখেছে কি করে? তো আমরা 6টা প্রশ্ন পেলাম। এই 6টা প্রশ্নের উত্তর এবারে ঋষি ওকে দেবেন। উনি বলছেন এই প্রাণ কোথা থেকে জন্ম লাভ করলো, এই শরীরে কিভাবে এলো, আত্মাকে বিভক্ত করে সে থাকে কিভাবে, শরীর থেকে যখন বেরিয়ে যায় প্রাণবায়ু মৃত্যুর পরে যে কিভাবে যায়, এই যে বাইরের সমস্ত কিছুকে দেখছি প্রাণময়, সবাই জীবন্ত, সেটাকেই বা উনি ধরে রেখেছেন কি করে। আর আমার শরীরের মধ্যে এইটা দেহ এবং ইন্দ্রিয়, একেই বা তিনি ধারণ করে আছেন কি করে। তো এই একটা প্রশ্নের মধ্যে 6টা বিভাগ করে উনি জিজ্ঞেস করলেন। এখন ঋষি খুব খুশি, যদিও বললেন দেখো তুমি ভীষণ চালাক ছেলে,
তো উনি বলছেন তস্মি সা হোবাচ, যখন এটা প্রশ্ন করলো তখন ঋষি মানে সেই ঋষি পিপ্পলাদ উবাচ বললেন, যে তাকে বললেন, কি বললেন, অতি প্রশ্নান পৃচ্ছসি, তুমি বড্ড চালাক, একটা প্রশ্নতেই 6টা আসলে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছ, দিয়ে সমস্তটা জানতে চাইছ। একটা করে প্রশ্ন করার কথা, আর ছেলেটা এত চালাক, ওই একটা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছেন যে তুমি আমাকে প্রাণ সম্পর্কে বিস্তারিত ভাবে বলো। এখন এই প্রাণ, যেটা কনসিয়াসনেস, যেটি ব্যক্তির মধ্যে থাকে এবং জগতের মধ্যে থাকে, সেইটি সম্পর্কে জানতে পারলেই তো সব হয়ে গেল। ও ওই ভেঙে ভেঙে সব জিজ্ঞেস করলো। তখন ঋষি বলছেন, না, তবে তুমি ব্রহ্মিষ্ঠসি মানে তোমার প্রচন্ড বুদ্ধি আছে, তুমি খুব সুন্দর চিন্তা করেছো, প্রত্যেকটা ভাবে অ্যানালিসিস করেছো, করে তুমি জিজ্ঞেস করছো। প্রশ্ন জিজ্ঞেসের মাধ্যমেই বুঝতে পারা যায় সে কতটা বুদ্ধিমান, কতটা তার এই পড়াশোনা হয়েছে, কতটা তার এই বিষয়ে জ্ঞান হয়েছে। তো সেটাতে উনি জিজ্ঞেস করছেন, বলছেন খুশি হয়ে, যে না, তুমি অতি প্রশ্ন করেছো বটে, অতি প্রশ্নান পৃচ্ছসি, তুমি একটা অত্যন্ত কঠিন প্রশ্ন করেছো, এবং একটা প্রশ্ন করার কথা তুমি 6টা প্রশ্নকে একটার সঙ্গে করে দিয়েছো। তথাপি আমি খুশি, তার কারণ তুমি এই প্রশ্ন করার উপযোগী, তুমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছো, সেই কারণেই এইরকম ভাবে তুমি প্রশ্নটা করতে পেরেছো। তস্মাতে অহম ব্রবীমি, তাই আমি তোমাকে উত্তরটা দেব। যদি বোঝা যায় যে ও বুঝতে পারবে না, তখন তো উত্তর দিতে ইচ্ছা করে না। না, একজন ছোট একটা বাচ্চা সে এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ব্রহ্ম কাকে বলে, কি উত্তর দেবেন? ওই শুনেছে ব্রহ্ম কাকে বলে, ব্রহ্মটা একটা শব্দ, জিজ্ঞেস করে বসলো, যদি উত্তর দেনও বা ও বুঝতে পারবে না, তখন পুরো সময়টা নষ্ট হয়ে যায়। তো সেই কারণেতে ঋষি এটা খুব খুশি হয়ে বললেন যে বাহ, তুমি যে প্রশ্নটা করেছো খুব গূঢ় প্রশ্ন, কঠিন প্রশ্ন, তবে তোমার প্রশ্ন করার অধিকার আছে, কেননা তুমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছো এবং এটা ঠিক ঠিক ভাবে তুমি বুঝতেও পারবে। আমাদের এই যে শরীর, ইন্দ্রিয়, এরা স্থূল, বাইরে এদেরকে দেখতে পাই, ছুঁতে পারি, এদের সম্পর্কে বলা যায় এবং বোঝা সহজ, কিন্তু প্রাণ অতি সূক্ষ্ম। সূক্ষ্ম মানে হচ্ছে যেটা দেখতে পাওয়া যায় না, ছুঁতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায় না, আস্বাদ করা যায় না, কিন্তু আছে। এটা হচ্ছে সেই, তাকে বলা হয় যে সূক্ষ্ম। এখন এই যে হাওয়াটা, আমরা নিঃশ্বাস নিচ্ছি এবং বেঁচে আছি, আমরা যে কথা বলছি অন্যরা যে শুনতে পাচ্ছে, তার কারণ এই হাওয়াটা ক্যারি করে নিয়ে যাচ্ছে। এই হাওয়াটা এই শব্দগুলোকে নিয়ে গিয়ে তার কানে পৌঁছে দিচ্ছে, এবং যেহেতু ওই কানটা, ওই মনটা কানটা রিসিভ করছে, মনের কাছে পাঠাচ্ছে, এবং মন ওই ভাষাটা জানে, সেজন্য সঙ্গে সঙ্গে অর্থটাও বুঝতে পারছে। রাশিয়ার যদি কেউ বলে, রাশিয়া ভাষা কেউ আমরা জানি না, তখন আমরা শব্দটা শুনতে পাবো কিন্তু অর্থ বুঝতে পারবো না। সুতরাং কিন্তু যাচ্ছে কি করে? হাওয়াতে, কিন্তু হাওয়াটাকে দেখতে পাচ্ছি না, কিভাবে ও নিয়ে যাচ্ছে, ও হচ্ছে সূক্ষ্ম। সেই সূক্ষ্ম কথাটা বলছেন। এবারে প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছেন, আত্মনা এষা প্রাণ জায়তে। খুব সিম্পল সংস্কৃতে বলছেন যে এই প্রাণটা জন্মালো থেকে, কিভাবে এলো? তখন বললেন আত্মা থেকেই এসছে, আত্মা থেকেই প্রাণের সৃষ্টি। এখন এই সৃষ্টিটা কিভাবে হলো? যখন আমরা সৃষ্টি দেখি, তখন আমরা দেখি একটা গাছের থেকে একটা ফল পড়ে গেল, পড়ে মাটির মধ্যে গিয়ে তারপরে সেইটা একটু উত্তাপে জলে তারপরে জার্মিনেট করলো, সেটা একটু আস্তে আস্তে করে তার মধ্যে থেকে আর একটা ছোট্ট চারা বেরিয়ে এলো। সেই চারাটি আবার সূর্যের আলো, তারপরে বাতাস, তারপরে জল ইত্যাদি ইত্যাদি করে ও আবার একটা বড় গাছ হলো, তার থেকে আবার ফল হলো। তো এইভাবেই চলতে থাকে। তো আত্মা থেকে
এরম ভাবে কি একটু কিছু পড়ে গেছিল, গিয়ে এই প্রাণ সৃষ্টি হলো? আর সেই প্রাণটা যেটা আমার মধ্যে রয়েছে, যে জীবাত্মা, একটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে চৈতন্য, তাকেই আমরা প্রাণ বলছি, সেইটা কি ওইরকম ভাবে পড়ে গিয়েছিল কোনো একটা কিছু থেকে? আত্মা থেকে কি ওটা পড়ে গেল? আত্মা থেকে জন্ম। তো আত্মনা এষ প্রাণ জায়তে, আত্মা থেকেই প্রাণটা জন্মায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি হচ্ছে ভারতীয় যে দর্শন, এটা অত্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ, প্রতিটি শব্দ, যে স্টেটমেন্ট তুমি যাই দিচ্ছ, সেটা খুব সুন্দর করে ও জেনে বুঝে তারপরে উত্তরটা দেবে। তখন বলছে না, সেরকম না। যথৈষা পুরুষে ছায়া, খুব সুন্দর উদাহরণ দিলেন। একটা মানুষের ছায়া কি করে সৃষ্টি হয়? এখন ছায়াটা যখন ওই মানুষের থেকে কি আলাদা? অবশ্যই আলাদা। আবার মানুষের থেকে কি বিচ্ছিন্ন? না, বিচ্ছিন্ন নয়, সেরকম ভাবে বিচ্ছিন্ন নয়। শরীর থাকলে ওই ছায়া থাকবে, অথচ ওই ছায়াটা শরীরের অংশ হওয়া সত্ত্বেও শরীর নয়, আবার শরীর থেকে বিচ্ছিন্নও নয়। এখন অদ্ভুত ভাবে উত্তরটা দিলেন। তাহলে এই যে প্রাণটা, ব্যক্তি যে জীবনটা, ব্যক্তি যে চৈতন্যটা, যেটাকে আলাদা করে মনে হচ্ছে বটে, যেমন ছায়াটা মানুষের থেকে আলাদা মনে হচ্ছে বটে, কিন্তু আলাদা নয়। অসাধারণ উত্তরটা দিলেন। তো যেমন উনি বলছেন যথৈষা পুরুষে ছায়া, তা পুরুষের শরীর থেকে, পুরুষ মানে এটা কোনো ব্যক্তি, কোনো মানুষ, তো এই তার শরীরের যে ছায়াটা উৎপন্ন হয়, সেই ছায়াটার মতো এই প্রাণটাও, ওটা ওর থেকে সেপারেট না, আলাদা হয়ে যায়নি। এটা খেয়াল রাখতে হবে যে বেদান্ত কিন্তু বলছে না যে সেপারেশন। যদিও বেদান্তের মধ্যে একটা স্কুল, যারা বলে ডুয়ালিস্ট, যারা দ্বৈত ভাবে সাধনা করে, তাদের কিছু অংশ বলেন যে ঈশ্বর সম্পূর্ণ আলাদা, আমি সম্পূর্ণ আলাদা। তারপরে যে সেমিটিক রিলিজিয়ন যারা আছে, যে আব্রাহামিক রিলিজিয়ন, তো তারা বলছে ঈশ্বর আলাদা, আমরা আলাদা, গড ইজ সেপারেট দ্যান মি, হি ইজ পিওর অ্যান্ড আই এম এ সিনার। বেদান্ত কিন্তু তা বলছে না, বলছে যে একই, কিন্তু আবার একটু আলাদা। কিরকম করে আলাদা? ওই শরীরের আর ছায়া, শরীরটা আছে বলেই ছায়াটা আছে, আর ছায়া যখন দেখতে পাই মানে শরীর থেকে ওটা আলাদা, কিন্তু আবার আলাদাও নয়। এইটাকে বুঝিয়ে বললেন এতস্মিন এতৎ আত্মানম, প্রাণ ওই আত্মা থেকেই এসেছে। এতস্মিন, এইরকম ভাবে, এতৎ আত্মানম, এই যে আত্মা, যিনি সর্বব্যাপী চৈতন্য, তার থেকেই কিন্তু এই যে প্রাণ, যেটা একটা ইন্ডিভিজুয়াল, এটা একটা ব্যক্তি, আলাদা করে সেপারেট একটা চৈতন্য, ওইটা ওখান থেকে এসেছে। যেন আলাদা কিন্তু আলাদা নয়, যেমন মানুষ আত্মার ছায়া। এবারে যে দ্বিতীয় ফ্র্যাকশনটা, দ্বিতীয়টার উত্তর দিতে গিয়ে বলছেন মনোকৃতেন অস্মিন শরীরে আয়াতি। দ্বিতীয় প্রশ্নটা ছিল শরীরে ঢুকলো কি করে? আচ্ছা, বুঝলাম, প্রাণটা কি করে হলো তার উত্তরটা দিলেন। তারপরে জিজ্ঞেস করছে সেটা নয় হলো, কিন্তু এই শরীরের মধ্যে ঢুকলো কি করে? শরীরটা তো জড়, আর প্রাণ তো চৈতন্য, চৈতন্য কি করে জড়ের মধ্যে প্রবেশ করলো? তো তখন উনি বলছেন যে মনোকৃতেন অস্মিন শরীরে আয়াতি, মনটা দিয়ে, প্রতিটি ব্যক্তির মন যা চিন্তা করে, যা চায়, সেই রকমই সে জীবনটা পায়। এই প্রাণ কিন্তু প্রাণ বায়ু নয়, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে জীবাত্মা। তা তৃতীয় অধ্যায় চতুর্থ মন্ত্রে একে সম্রাট বলা হচ্ছে। খুব সুন্দর করে সম্রাট বলছে। সম্রাট মানে রাজা, রাজা হচ্ছে একটা ছোট জায়গাকার যিনি অধিপতি, আবার অনেকগুলো রাজার যিনি রাজা, তিনি হচ্ছেন সম্রাট। তো এই সম্রাট বলা হচ্ছে কেন? অন্য অন্যগুলো কিন্তু রাজা, আর এই ছোট ছোট রাজাগুলোর যে অধিপতি,
তিনি হচ্ছেন সম্রাট, এই প্রাণ হচ্ছে সম্রাট। তাহলে অন্যরা কারা? তখন ওই সমস্ত বিভিন্ন জায়গা দেখাশুনো করবার জন্যে রাজা যেমন লোকগুলোকে পাঠান, তার বিভিন্ন অফিসারদের পাঠান, মন্ত্রীদের পাঠান, তখন সেই রকম ভাবে এই প্রাণ, এই যে আমাদের শরীরটা রয়েছে, এটা ক্রিয়া করতে হবে তো, কাজ করতে হবে তো, তখন ওইগুলোকে ভাগ করে করে দিয়েছে, এই তুমি এখানে যাও, তুমি ওখানে যাও, এরকম করে করে ভাগ করে করে দিয়েছে। দিয়ে কি করেছে, তখন তৃতীয় আর চতুর্থ যে প্রশ্নটা করেছিলেন যে কি করে এরা ধারণ করে, সেটা উত্তর দিচ্ছেন। তো প্রাণ বায়ু, অপান বায়ু, সমান বায়ু, ব্যান বায়ু, উদান বায়ু। প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এখন এইরকম ভাবে আমরা জানি আমাদের শরীরের মধ্যে বায়ু আছে। তো বায়ু যদি না থাকতো এই শরীরটা চেপটে যেত। মানে বাইরের যে বায়ু রয়েছে তার একটা প্রচন্ড প্রেসার আমাদের উপর সারাক্ষণ পড়ছে। যদি যে কোনো জিনিসে, আমরা অল্প বয়সে যখন সায়েন্স পড়া হতো তখন একটা টিনের কৌটো থেকে হাওয়াটা টেনে বের করে নিলেই ওই টিনের কৌটোটা চুপসে যেত। তো টিনের কৌটোটা এতক্ষণ কি করে ছিল, ওর ভেতরে হাওয়া ছিল, তা ভেতরের হাওয়াটা বাইরের হাওয়াটাকে ধরে রাখে, ওকে চেপে দিতে দেয় না, সেই জন্য ওটা চেপে যেতে পারে না। আমাদের শরীরটা চেপে যাচ্ছে না কেন? ভেতরে ওই হাওয়াগুলো রয়েছে। এই হাওয়া যেটা, এই যে বায়ু যেটা রয়েছে, এই বায়ুটাকে ওরা 5টা ভাগে ভাগ করেছে, 5 ভাগে ভাগ করেছে। এই 5টা কে এটাকে ভাগ করেছে? প্রাণ। প্রাণ হচ্ছেন সেই চৈতন্য, যিনি জীবাত্মা। তিনি এই শরীরটাকে তো পরিচালনা করতে হবে। কি করে করবেন? তো 5টা অফিসারকে পাঠিয়ে দিয়েছেন, তারা গিয়ে, ছোট ছোট রাজা, তো গিয়ে প্রাণবায়ু কি করছে, ও মুখে আর নাকেতে বিচরণ করে। এটা ঊর্ধ্বমুখী, ওপরের দিকে যায়। এই যে শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করছি, নিঃশ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, ওটা ওই প্রাণবায়ুর জন্য করতে পারি। বায়ু কিন্তু তারা একটা ভাগ করে দিয়েছে, আর সেই ভাগটা হচ্ছে প্রাণ। তারপরে বলছেন অপান বায়ু। অপান বায়ু নিচের দিকে, বায়ু উপস্থিতে থাকে, এর দ্বারাই এই মল মূত্র ত্যাগ করতে পারি। এই মলমূত্র ত্যাগ হয়, সেই সমস্তটার জন্য যে প্রেশারটা লাগে, হাওয়াটা লাগে, সেই যে ক্রিয়াটা যিনি করেন, যে করে, হচ্ছে অপান বায়ু। এই অপান বায়ু আর প্রাণবায়ুর মাঝামাঝি জায়গায়, অর্থাৎ একটা রয়েছে মুখে নাকে এতটা উঁচুতে, আর একটা ওই নাভির নিচে ওইখানে রয়েছে। মাঝামাঝি যে শরীরটা রয়েছে নাভি থেকে গলা পর্যন্ত, সেইখানে রয়েছেন মধ্যভাগে সমান বায়ু। এই সমান বায়ু আমাদের হজম করতে সাহায্য করে। আমাদের আগে পুরনো যে ডাক্তারি ছিল, কবিরাজি, ওরা কিন্তু ওই বায়ু নিয়েই চর্চা করত। এখন কোন বায়ুটা ঠিক মতো কাজ করছে না, কেউ একজন তার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তা হার্টটা ভালো কাজ করছে না, ওরা কিন্তু তখন সঙ্গে সঙ্গেই ওই প্রাণ বায়ুটা নিয়ে আলোচনা করত। তা প্রাণ বায়ুটা কোথায় আটকে যাচ্ছে, কেমন করে হচ্ছে, খুব সুন্দরভাবে এগুলোকে সব ওরা অ্যানালিসিস করতেন। তো এইভাবে আমরা দেখলাম প্রাণবায়ু, যেটা ওপরে থাকে মুখে এবং নাকে, যেটা আমাদের এই শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। আর অপান বায়ু, সেটা নিচের দিকে থাকে, আমাদের শরীরটা পরিষ্কার রাখতে সাহায্য করে। আর সমান বায়ু, সেটা এই দুটোর মাঝামাঝি জায়গায় থাকে, সেটা আমাদেরকে হজম করতে সাহায্য করে। আর ব্যান একটা বায়ু আছে, শরীরে যত নাড়ি, শাখা নাড়ি আছে, আমাদের যে ভেন্স, এই সমস্তগুলো রয়েছে, ওর মধ্যে যে রক্ত চলাচল করছে, তার জন্য তো শক্তির দরকার। ওই শক্তিটা
যে বায়ু বা যে শক্তির মাধ্যমে ক্রিয়াটা হচ্ছে তার নাম হচ্ছে ব্যান। এটাও কিন্তু একটা প্রেশার, এটাও একটা বায়ু, সেটাকে বলা হচ্ছে ব্যান। এবং এইটা ওখানে বর্ণনা করেছেন আমাদের যে কত লক্ষ নারী রয়েছে, উপনারী রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত মধ্যে রক্তটা যাচ্ছে আসছে, পরিষ্কার করছে নানান রকমের, আর তার মাধ্যমে এই শরীরটা খুব সুন্দর হয়ে রয়েছে। কোনো জায়গায় যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওখানে মাংসটা পচে যাবে, চামড়াগুলো পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, অপারেশন করে জায়গাটা বাদ দিতে হবে। কেন? ওই নাড়ির মধ্যে দিয়ে রক্তটা ঠিক মতো চলাচল করছে না। তো এইটা চলাচলে সাহায্য কে করে? তখন বলছেন ব্যান বায়ু। আর মানুষ যখন মারা যান তখন একটাই বায়ু, উদান। তিনি ওই মানুষের যে শীত দাঁড়াটা আছে, ওই শীত দাঁড়ার মধ্যে দিয়ে তিনি তাকে নিয়ে সুষুম্নার মধ্যে দিয়ে, সুষুম্না হচ্ছে ওই শীত দাঁড়ার মধ্যে যে সমান লম্বা একটা উঠে চলে এসেছে, ওর মধ্যে দিয়ে আমাদের প্রাণটাকে নিয়ে উনি বেরিয়ে চলে যান। তাকে বলে মৃত্যু। তো আমরা এই পাঁচটা বায়ুকে দেখলাম, এই পাঁচটা বায়ু পাঁচ রকম ভাবে পাঁচটা জায়গায় অবস্থান করে ক্রিয়া করছেন। এটাকে কাজ করাচ্ছে কি? প্রাণ। তা প্রাণ কোথা থেকে সৃষ্টি হয়েছে? বলছে আত্মা থেকে। আত্মা হচ্ছে চৈতন্য। সেই চৈতন্যটা আমাদের শরীরে ঢুকলো কি করে? তখন বলছেন এই চৈতন্য তোমার শরীর ঢুকেছে যেহেতু তুমি যে মনটা, তাতে তুমি যা চিন্তা করেছিলে, সেই চিন্তার যে কর্ম হয়েছে, সেই কর্ম ফলটা ভোগ করার জন্য এই শরীর। আমরা আরো পরে দেখবেন এটা বিস্তারিত এখানে বলছেন। তা এইটা আমরা পাঁচটা বায়ুকে পেলাম, প্রাণ বায়ু, অপান বায়ু, সমান বায়ু, ব্যান বায়ু আর উদান বায়ু। তা ব্যান হচ্ছে নাড়ির মধ্যে থাকে, আর উদান বায়ু আমাদের সুষুম্নার মধ্যে দিয়ে। তো সুষুম্না, এই যে শব্দগুলো সুন্দর সব টার্মিনোলজি, সেটা হচ্ছে আমাদের শীত দাঁড়ার মধ্যে দিয়ে ওইটা যখন ওপরে উঠে চলে আসে। আমরা যখন ধ্যান করি তখন দেখবেন গুরুরা বলছেন তোমার একেবারে সুষুম্নার এই নাড়ি, যে আমাদের যে শীত দাঁড়ার একদম যেটা শেষ হচ্ছে, সেখান থেকে ধীরে 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 ওই শক্তিটাকে উপর দিকে নিয়ে এসো। তো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, হৃদয়ের কাছে যেই হলো অনাহত, তখন বিশুদ্ধ আজ্ঞা চক্র, সহস্রার। তো বিশুদ্ধটা এইখানে আজ্ঞা চক্র করে সহস্রার এই মাথাতে নিয়ে এলো। এখন এক একটা জায়গাতে এগুলো যে অপারেশন করলে জায়গাগুলো দেখতে পাওয়া যাবে তা কিন্তু না। এটাই হচ্ছে যৌগিক একটা ধারণা, সেই ধারণাটার মধ্যে দিয়ে এই যোগের প্র্যাকটিস করছে। এখানে যে বায়ু, সেইটা ওইভাবে কাজ করছে। এইবারেতে লাস্ট দুটো যে অংশ ছিল তার উত্তর দিচ্ছেন। তখন বলতে গিয়ে বলছেন আদিত্য হবেই বাহ্য প্রাণাহা। এখন বলে আচ্ছা বেশ, সেটা তো বুঝলাম। এখন এই বাইরে যে শক্তিগুলোকে দেখছি, এই যে সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, চন্দ্র আসছে, বাতাস বইছে, সমস্ত কিছু একটা সিস্টেমেটিক্যালি সব হয়ে চলেছে। তো এটার পেছনেও তো একটা শক্তি কাজ করছে, তা না হলে ওরা করবে কেন? তো ওটা কে করছে? বুঝো ওই একই প্রাণ। এই প্রাণটাই ওইভাবেতে তারা কাজ করছে। বলতে গিয়ে উত্তর দিতে গিয়ে বলছেন যে আদিত্য হবই বাহ্য প্রাণ। আদিত্য মানে সূর্য। এই সূর্যই সত্যিকার হবই, উনি নিশ্চিত করে বলছেন যে বাইরের প্রাণ। এনম চাক্ষুষম প্রাণম অনুগৃহান। এই এই যে সূর্যের যে আলোটা এবং সেই শক্তিটা, সেইটাই চোখকে কাজ করায় এবং চোখ তখন দৃশ্য দেখতে পায়। এই সূর্যের জ্যোতির সাহায্যেই তো আমরা দেখতে পাই। তা পৃথিবীর মানুষের অপায়ন বায়ুকে ধরে রেখেছে পুরুষস্য অপানম অবষ্টভ্য। পৃথিবীর মানুষের অপান বায়ু, সেই বায়ুটাকে কারা ধরে রেখেছে? এই তখন অন্তরায়ত আকাশ। তো সূর্য ও পৃথিবীর মধ্যে
যে ফাঁকা জায়গাটা পৃথিবী আর সূর্য, এর মধ্যে যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে সা সমানাহা, তাই হচ্ছে সমান বায়ু। তো এরকম ভাবে এই যে পাঁচটা বায়ু আমাদের শরীরের মধ্যে রয়েছে, এই পাঁচটা বায়ু আবার বাইরেও রয়েছে। এই বাইরেটাকে উনি এরকম ভাবে ব্যাখ্যা করছেন। তো স্বামী বিবেকানন্দ তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন কাকরি ঘাটে। কাকরি ঘাট হচ্ছে এখন বোধহয় উত্তরাখণ্ডে আলমোড়ার কাছে। সেখানে এই তিনি এটা গাছের তলায়, পিপল ট্রির তলায় গাছের নিচে ধ্যান করেছিলেন। আর সেই ধ্যান করে তিনি এই সমস্যাটার সমাধান করেছিলেন। যা আছে ভাণ্ডে তাহাই আছে ব্রহ্মাণ্ডে। বাংলায় একটা কথা আছে না, ভাণ্ডে মানে হচ্ছে শরীরের মধ্যে যা আছে, একটা ব্যক্তির মধ্যে যা যা আছে সেটাই লক্ষ কোটি গুণ বড় হয়ে এই জগতের মধ্যে রয়েছে। সেই জন্যে একটি ব্যক্তি এবং এই জগৎ দুজনেই সমান। তো এটা হচ্ছে ক্ষুদ্র ছোট্ট আর ওটা বিশাল বড়, কিন্তু দুটোই সমান। তো একটা যখন স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ, সে উড়ে উড়ে যাচ্ছে, যে আগুনের স্ফুলিঙ্গটা ছোট্ট হলেও ওটাও কিন্তু আগুন। তো তেমনি ভাবে যে আমাদের মধ্যে তখন বলা হচ্ছে মাইক্রোকজম আর ম্যাক্রোকজম। তো স্বামীজি প্রচন্ড খুশি হয়ে তখন ওনার যে গুরু ভাই ছিলেন তার নাম ছিল গঙ্গাধর, তো উনি ওকে মজা করে ডাকতেন গ্যাঞ্জেস, গঙ্গা। তো উনি ওকে যখন ও ফিরে এসছে ভিক্ষা টিক্ষা করে পাহাড়ের উপরে থেকে, তো ওই জায়গাটা আমরা গেছিলাম যখন অল্প বয়সী সাধু, ওখানে গিয়ে ওখানে বসেছিলাম, ওই পাহাড় উঠে ওই গ্রামটায় গেছিলাম, ভিক্ষাও করেছিলাম। তো এই সমস্ত, তো ওখান থেকে উনি ভিক্ষে করে নিয়ে এলেন। আর স্বামীজি ছোট্ট নদীতে স্নান করে ওখানে বসে ওই ধ্যানের মধ্যে সেই দিনই ওনার ওইটা রিয়েলাইজেশন হলো যে হোয়াট এভার ইজ ইন দ্য মাইক্রোকজম দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ম্যাক্রোকজম। যেটা রয়েছে এই শরীরের মধ্যে একটা ব্যক্তির মধ্যে, সেটাই আবার সর্ববিশ্বব্যাপী। তাই আমরাই সমস্ত কিছু, আর কেউ পর নয়। আর সাধারণ যে বাতাস সেটা হচ্ছে ওই বায়ু বা ব্যান। এই যে পৃথিবী নিচেতে রয়েছে, ওই সূর্য আকাশটা উপরে রয়েছে, এর মাঝখানে যেটা সেটা হচ্ছে ব্যান। তেজো হওয়া উদান, বাইরের যে তেজ তাই হচ্ছে উদান বায়ু। এই উদান বায়ু শরীরের তেজ। আমাদের শরীরে উত্তাপ থাকে, যে উত্তাপ মানে হচ্ছে গরম থাকে। এই কারোর হাত ধরলেই দেখা যায় একটু গরম রয়েছে। এবার যে হাত ধরে দেখেন যে কনকনে ঠান্ডা, ছেড়ে দেওয়াই ভালো, তো ওটা প্রাণ নেই, মৃত শরীর, তো তখন খুব মুশকিল। এখন সেই ঠান্ডা মানে হচ্ছে লোকের দেখবেন প্রথম পাটা ঠান্ডা হয়ে যায়, ধীরে ধীরে ওই পা থেকে ঠান্ডা উঠতে উঠতে একদম মাথা পর্যন্ত যায়। পায়েতে খুব করে গরম তেল তেল ঘষে, যদি কেউ মারা যাচ্ছেন তার আগে ঘি ঘষে, যাতে করে আবার একটু উত্তাপ ফিরে আসে। তো মৃত্যুটা শুরু হয় পা থেকে, ধীরে ধীরে ওটা ওই উত্তাপটা বেরিয়ে যেতে থাকে। এই যে উত্তাপ যেটা বেরিয়ে যাচ্ছে ওটাকে বলছে উদান বায়ু। এই যে একটু আগে বলা হলো উদান বায়ু কি করে, যে আমাদের ওই শরীরের মধ্যে সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে ধীরে ধীরে আমাদের নিয়ে চলে যায়, প্রাণটাকে নিয়ে চলে যায়। এই উদান বায়ু হচ্ছে শরীরের তেজ। এটি চলে গেলেই সঙ্গে সঙ্গে আমরা ঠান্ডা হয়ে যায় শরীরটা। দেখুন কিরকম ভাবে কত রিসার্চ করে করে এগুলো বলছে, একেবারে বেশ বিজ্ঞানীদের মতো প্রত্যেকটা জিনিস বুঝে জেনে তারপরে ওরা বলছেন। এই যে প্রাণ, এই প্রাণটা হচ্ছে সেই চৈতন্য। এই চৈতন্য তিনি সম্রাটের মতো, রাজার মতো তার আন্ডারেতে পাঁচটা বায়ুকে কাজ করাচ্ছেন। আর সেই বায়ুগুলো বিভিন্ন জায়গায়, তাদের একটা নাম হচ্ছে প্রাণ, ব্যান, উদান, সমান ইত্যাদি, পাঁচটা জায়গাতে ভাগ করে দিয়েছেন, দিয়ে একটা ব্যক্তিকে তিনি পরিচালনা করছেন। তার শ্বাস প্রশ্বাসও দরকার, তার শরীরটা যাতে পরিষ্কার থাকে, মলমূত্র ত্যাগ করতে হবে, এবং তারপরে তার মাঝখানেতে শরীরটাকে ধরে রাখতে হবে,
সেই জন্য সেই ব্যান দিয়েছেন এবং হজমও করাচ্ছে, এরকম করে করে সমান বায়ুটা দিয়েছেন, এরকম করে করে বলে যাচ্ছে। এখন এই উদান বায়ু মনের সঙ্গে মিশে জীবাত্মাকে আর একটা শরীরে নিয়ে চলে যায়। এই উদান বায়ুটা যখন আসে, তখন সে যখন মানুষটা মারা যাচ্ছে, তখন মানুষটা যখন মারা যাচ্ছে তখন কি হয়, ওই শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ঠান্ডা যখন হয়ে যাচ্ছে, তার মানে উদান বায়ুটা ওকে ছেড়ে চলে যাচ্ছে। এই উদান বায়ু যখন ছেড়ে চলে যাচ্ছে, তখন কি কি হচ্ছে? উদান বায়ু তখন মনের সঙ্গে মিশে জীবাত্মাকে আর একটা শরীরে নিয়ে চলে যাবে। তসমাৎ, তখন, তখন মানে কখন? উপশান্ত তেজাহা, যখন শরীরের উত্তাপ ঠান্ডা হয়ে যায়, মনসি সম্পদ্য মানৈহি, অর্থাৎ মৃত্যুর পর উদান বায়ু মনের মধ্যে প্রকাশ করে। এতদিন ওই শরীরটা ধরে রেখেছিল, ধরে রেখে ওকে বেশ উত্তাপের মধ্যে রেখেছিল। এবার হঠাৎ করে এই উত্তাপটা যখন খুব বেড়ে যায়, তখন আবার জ্বর হয়। আমরা বলি জ্বর, বা বডি টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। তো বডিটা একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা বিভিন্ন রকমভাবে ভ্যারি করে, বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের শরীরের উপরে এটা নির্ভর করে। তো ওই যে টেম্পারেচারটা, সেটাকেই বলছে উদান বায়ু। এই উদান বায়ু যখন চলে যাবে, কিভাবে চলে যায়? এমনি চলে গেল তা কিন্তু না, ও তখন ওই মনের মধ্যে প্রবেশ করে। যখন মনের মধ্যে প্রবেশ করেছে, করে মনের মধ্যে কি থাকে? মনের মধ্যে আমাদের সমস্ত ইমপ্রেশন গুলো মনের মধ্যে থাকে না? আমরা যত চিন্তা ভাবনা করেছি, যত কর্ম করেছি, সমস্ত গুলো কিন্তু মনের উপরে ছাপ পড়েছে। আর সেই মনের ছাপটা কি ও তখন সংগ্রহ করে নেয়। তো আমরা বলতে পারি এখনকার বর্তমান ভাষায় হার্ড ডিস্ক, সেটা কেউ তুলে নিল, কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, কিন্তু হার্ড ডিস্কটা নিয়ে এবারে আবার অন্য একটা কম্পিউটারে লাগিয়ে আবার সেটা চালাতে লাগবে। এক্স্যাক্টলি সেইভাবে যখন মৃত্যু হয়, তখন এই উদান বায়ু মনের মধ্যে প্রবেশ করে। আর মনের মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তো এই যে মনটা, তার উপরে আমরা আসলে এটা বলতে চাইছি চিত্ত। তো চিত্তটা হচ্ছে স্টোর হাউস। যত রকমের আমরা কাজ করেছি, চোখে দেখলাম, মনের মধ্যে একটা ছাপ এলো, ওটাও একটা ক্রিয়া। কানে শুনলাম, মনের মধ্যে ছাপ এলো, ওটাও একটা ক্রিয়া। সবগুলো ওখানেতে আটকে আটকে যাচ্ছে, এবং এই করে 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 তারপরেতে সেইটা ও থাকে ওর মধ্যে। এইবারে এই উদান বায়ু সেইটাকে নিয়ে শরীর থেকে চলে যায়। কখন? যখন শরীরটা শান্ত হয়ে যায়। তার মানে যখন শরীরটার মধ্যে আর তেজ থাকে না, মৃত্যু হচ্ছে, ওই মনের মধ্যে ঢুকলো। কেন না? পুনর্ভবম, আবার একটা অন্য শরীরে নিয়ে যাবে, আবার একটা অন্য শরীরের মধ্যে গিয়েও প্রবেশ করবে। তো মৃত্যুটা কিরকম ভাবে, এই যে প্রাণটা এইভাবে ক্রিয়া করছে। এখন মৃত্যুর পর উদান বায়ু জীবাত্মাকে নিয়ে কোনো একটা নতুন শরীরে চলে যাবে। তা ঠিক কিভাবে যাবে? যে কোনো একটা শরীরে গিয়ে ঢুকে পড়লো। এখন একটা শরীর থেকে সে বেরিয়ে আর একটা শরীর ছিল তার মধ্যে চলে যাবে না, ওখানে একটা সিস্টেম আছে। ওই জন্য তো বলে যে ঈশ্বর না থাকলে বা চৈতন্য না থাকলে এই সমস্ত কমপ্লিকেটেড ফাংশন গুলো, ক্রিয়াগুলো কে করছে? এমনি যারা যারা ঈশ্বর মানেন না, ভগবান মানে না, তাদেরকে তো বুঝতে হবে প্রত্যেকটা যে কাজগুলো হচ্ছে, এটা এত কমপ্লিকেটেড কাজ। সেই কাজগুলো করার জন্য কিন্তু একটা ভীষণ ভালো চৈতন্য দরকার। সেই চৈতন্য থাকলেই কেবলমাত্র এটি সম্ভব। ওইটা তখন কিভাবে হবে না? তা কিন্তু হবে না। আমার দেহ থেকে একটা মানুষের শরীর থেকে বেরোলো, বেরিয়ে একটা পাখি শরীর ঢুকে যাবে? না না, ওরকম ভাবে হবে না। কিভাবে হবে? তখন এই প্রশ্ন উপনিষদে ৩য় অধ্যায়ের ১০ম মন্ত্রে, 10th যে মন্ত্রটা,
সেইটাতে পিপ্পলাদ তখন বলছেন। ঋষিকে জিজ্ঞেস করেছিল তো, সে তখন উনি ব্যাখ্যা করছেন, যৎ চিত্ত তেন এষ প্রাণাম আয়াতি। যৎ যেরকম চিত্ত, এখন দেখুন চিত্ত শব্দটা ব্যবহার করলাম, মন বলল, তা মনটাকে আমরা কি করি, মন বুদ্ধি চিত্ত অহংকার ভাগ করা হয়। এমনিতে ইংলিশে ট্রান্সলেশনে শুধু মাইন্ড, কিন্তু যখন ক্রিয়াটা কি করছে, কাজটা কি করছে, যখন আমি ঠিক করতে পারছি না এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো, ওই অবস্থাটাকে সংস্কৃততে বলা হচ্ছে, ভারতীয় দর্শনে বলা হচ্ছে মন। যেই বললো এটাই করব, ওই অবস্থাটাকে বলা হচ্ছে বুদ্ধি, মন বুদ্ধি। আর চিত্ত কোনটা, যত কিছু আমরা কাজ চিন্তা করছি এবং শরীর দিয়ে করছি, সবগুলো একটা জায়গায় দাগ কেটে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, ওই সেই হচ্ছে চিত্ত। আগের জন্মে যা যা করেছি ওখানে আছে, এ জন্মে যা যা করছি ওখানে রেজিস্টার হচ্ছে, ওইগুলো নিয়েই পরের জন্মে যাব, গিয়ে এই আগের গুলো পরের জন্মে ভোগ করতে হবে, আবার পরের জন্মে নতুন করে কাজ করব, তখন তো ভুলে যাব না, আবার তখন এখানে এই জন্য এটাই চলতে থাকে। আর বারবার বারবার নানান রকমের শরীর ধারণ করে, কিন্তু কোন শরীর কেমন করে ধারণ করবে, তখন উনি গিয়ে বলছেন, চিত্ত তেন এষ প্রাণাম আয়াতি। মৃত্যুর মুহূর্তে যেটা তুমি চিন্তা করছো, যেটা আমরা চিন্তা করছি মৃত্যুর ঠিক মুহূর্তে, তখন কিন্তু বাইরের জ্ঞান থাকে না, তখন সে অন্য কিছু শুনতে পাচ্ছে না, সমস্ত মনটা তার ওই আগে আগে যে কর্মগুলো করেছে তার সমস্ত ভেসে ভেসে উঠতে থাকে, পুরো সিনেমাটা দেখে নেয়। একটা উপনিষদে বলছেন, উপনিষদে তা মন যেটাকে বলছেন কৃতজ্ঞম স্মরা, কৃতজ্ঞম স্মরা, তা ওই যে কৃতজ্ঞম কৃতজ্ঞম স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। স্মরণ মানে রিমেম্বারিং, কি যা যা কর্ম করে এসেছো। আর কর্ম আমরা কিভাবে করি, তিন রকম ভাবে করি। কিরকম তিন রকম, একটা হচ্ছে শরীর দিয়ে করি, মনের চিন্তা দিয়ে করি, চিন্তা ভাবনা দিয়ে, আর একটা বাক্য দিয়ে করি। এমন ভাবে মন মানুষকে আঘাত দিয়ে, একটা খুব শান্তশিষ্ট লোক সেটি উত্তর দিতে পারে না, তখন তাকে নিয়ে মজা করি, তার সম্পর্কে নানা রকম বলতে, কারণ ও তো উত্তর দিতে পারে না, ঠিক জানেন, মানে অতটা সে ভদ্র চুপ করে থাকে, বাস ওকে নিয়ে মজা করছি, ওকে কষ্ট দিচ্ছি, ওই কষ্ট আবার 10 গুণ হয়ে আমাকে ফিরে আসবে, আসবেই আসবে। তখন বেশ হ্যাঁ করে একটু হাসলাম টাসলাম, সব বন্ধুরা করলো টললো, কিন্তু পরে যাবে কোথায়, সব রেকর্ড হয়ে যাচ্ছে বাক্যতে। তো বাক্য যেটা আমি ব্যবহার করছি, শব্দ যেটা ব্যবহার করছি, কথা যখন বলছি, তখন বুঝতে হবে যেন কখনো আঘাত দিয়ে কথা না বলি। যারা শ্রী শ্রী মা শারদামণি দেবীর জীবনী পড়েছেন, তো তখন দেখবেন যে মা তার সঙ্গে যে মহিলারা থাকতেন তাদেরকে সাবধান করে দিচ্ছেন, বিশেষ করে ওনার সঙ্গে খুব কাছে থাকতেন একজন, তাকে বলছেন এরকম বলো না, কর্কশ বাক্য বলতে বলতে সেটা অভ্যাস হয়ে যাবে, আর তখন সবাইকে ওই ধরনের সমস্ত কথাগুলো বলতে থাকবে, খুব ভুল হয়ে যাবে। কেননা তখন ওই মনেতে আঘাত দিয়ে কথা বলে, এবারে তার কিছুই না, এমনি ভালো করে বললেই হতো, কিন্তু অভ্যাস হয়ে গেছে আঘাত দিয়ে কথা বলা, গালি দিয়ে কথা বলা, তখন ওর মনে যে দুঃখটা হলো, ও তো আর কিছু করতে পারলো না, কিন্তু ওর ফলটা তোমাকে ভোগ করতে হবে। তাই কর্মটা অতি ভয়ঙ্কর জিনিস। এমনি শব্দ যেটা ব্যবহার করছি কথার মধ্যে, ওটাও ভালো বা মন্দ হচ্ছে। চিন্তা যেটা করছি, কারুর খারাপ চিন্তা করছি, শুধু চিন্তা আমার খারাপ হচ্ছে। আবার যখন আমি শরীর দিয়ে কারুর ক্ষতি করলাম, ভীষণ ক্ষতি হয়ে গেল, তখন মতো বুঝতে পারি না, পালিয়ে টালিয়ে গেল টালো, হয়তো ঠিক দ্য ল অফ দ্য ল্যান্ড তাকে অতটা শাস্তি দিতে পারলো না, কিন্তু ঈশ্বরের কাছে শাস্তি সে পাবে। তো একটা মানুষ তাহলে কোন শরীরে যাবে, ওই যে কর্ম সে সারা জীবন করে এসেছে
সেই কর্ম অনুযায়ী তার চিন্তাটা সেই মুহূর্তে একেবারে তার মনের ওপরে থাকবে। এবার ওই মনটাকে নিয়ে এই বায়ুটা বেরিয়ে যাচ্ছে, আর তখন সে তো অন্য কিছু করবে না, শুধু ওকে নিয়ে চলে যাচ্ছে। প্রাণ তেজসা যুক্ত আত্মনা সহ, প্রাণ তখন কি করে? উদান বায়ু, তেজস মানে উদান, তেজ বা গতি, এই প্রাণ তখন উদান বায়ুর সঙ্গে মিশে যথা সংকল্পিতম লোকম নয়তি, যা যা চিন্তা করেছে, যে সংকল্প করেছে, ভাবনা ভেবেছে, সেই লোকেতে সেইখানে নিয়ে চলে যায়। তো যারা প্রচন্ড হিংস্র, তাদের পরবর্তী জীবনে হয়তো পশু হবে, হিংস্র পশু হলো। যারা খুব কুটিল প্রকৃতির, এমনিতে চুপ করে আছে, কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে নানা রকমের দুশ্চিন্তা করে চলেছে, নানা রকমের দুষ্কর্ম করে চলেছে, তাদের হয়তো পরবর্তীকালে এরকম কুটিল একটা জন্ম হবে। তো সেই জন্যে আমরা বিশ্বাস করি বা না করি, মানি বা না মানি, ইচ্ছা হোক আর না হোক, আগুনে আঙুল দিলে আঙুলটা পুড়বেই। তেমনি কর্ম যেটা করবে তার কর্মের ফলটা হবেই। এইটাতেই স্বামীজি বলছেন, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। এখন যখন ভালো কর্ম করছি, ভালো ফল হবেই, যখন খারাপ কর্ম করছি, খারাপ ফল হবেই। আপনি লক্ষ্য করে দেখবেন, সাধারণ মানুষ হঠাৎ করে বিশাল একটা জায়গায় পৌঁছে গেল, কেন আগের জীবনে খুব ভালো কর্ম করেছিল, সেই জন্যে ওকে ভগবান এই জায়গাটা দিলেন। ও চেয়েছিল আমি রাজত্ব করব, এই করব, ওই করব। এই জীবনে হয়তো সে পড়াশুনো করেনি, খুবই সাধারণ পরিবার, কিন্তু একেবারে উপরে পৌঁছে গেল। এবার পৌঁছবার পর তখন অহংকার এলো, আর অহংকারের জন্যে আবার মিথ্যে বলতে লাগলো, নানা রকম লোক ঠকাতে লাগলো, এইসব করে টোরে ও মনে করলো আমাকে আর কে ধরবে। কিন্তু ধরবার জিনিস ধরে বসে আছেন, কেন তুমি তোমার নিজেকে শাস্তি দিচ্ছ, কেউ ধরবে না, কেউ তোমাকে কোথাও নিয়ে যাবে না। ওই যে তোমার মনের মধ্যে কুটিলতা, আবিলতা, হিংস্রতা, মিথ্যা সব এসে গেল, তা এইগুলো একটা কর্ম, তো এই কর্মের ফল তো হবেই। আমরা যখন একটা পাথর জলে ফেলি, তখন জলটা তো ছিটকে উঠবেই। আমরা যখন একটা ধুলোর উপরে লাথি দিই, ধুলোটা তো ছিটকে উঠবেই। প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন তো হয়ই হয়। তো এইটা যদি বুঝে কর্মটাকে যদি ভালো করি, বাঁচবো আর কতদিন? বেশি দিন তো জীবন নয়। অ্যাক্টিভ জীবন ধরো 80 বছর, তো 80 বছরে প্রথম 8 বছর বা 10 বছর বাদ দিয়ে 80 বছর মানে হচ্ছে আমরা অ্যাক্টিভ 70 বছর হয়তো থাকি আজকালকার দিনে, ওষুধ টষুধ খেয়ে ভালো থাকে। আচ্ছা, এইটার জন্যে জন্ম জন্ম ধরে কেন কষ্ট পাবো? এইটাই শুধু হচ্ছে ধর্ম। এই যে আমরা উপনিষদ পড়ছি, কেন পড়ছি? জ্ঞান পাওয়ার জন্য। কিসের জ্ঞান? সত্যের জ্ঞান। সত্যটা কি? আমরা আনন্দ থেকেই জন্মেছি, আনন্দটাই পাওয়া আমাদের উদ্দেশ্য। এই আনন্দে যখন আমরা পৌঁছবার চেষ্টা করছি, কিভাবে করব? ওই মনের মধ্যে যেন কোনো আবিলতা না থাকে। সেই জন্যেই যিশু যেমন বললেন, ব্লেসেড আর দোজ পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। যাদের চিন্তা ভাবনাগুলো পবিত্র, পিওর ইন হার্ট। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, তিনি খুব জোর দিচ্ছেন, বারবার বলছেন যে মনটাকে শুদ্ধ করে ফেলো, মন শুদ্ধ প্রকরণ। তো মনটাকে শুদ্ধ করে ফেলতে হবে। তো মন শুদ্ধ কি করে করব? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গটা কি? এই যে আমরা এতক্ষণ পিপ্পলাদ মুনির কাছে বসে তার সুন্দর ব্যাখ্যাটা শুনছি। এই প্রাণ কোথা থেকে আসে, কেমন করে শরীরে প্রবেশ করে, শরীরের মধ্যে কোথায় থাকে, কিভাবে ক্রিয়া করে, এর সঙ্গে বাইরের যে প্রকৃতি, সেটা প্রাণের সঙ্গে আমার কি সম্পর্ক, এই সমস্ত গুলো পরিষ্কার করে বলে শেষে বললেন যে দেখো, যে উদান বায়ু
ওইটাই কিন্তু প্রাণটাকে নিয়ে চলে যায়, গিয়ে আর একটা শরীরে প্রবেশ করে। মৃত্যু মানে আর একটা জন্ম। এখন এই জন্ম কি করে জন্মাবো? কারণ একটা আম মাটিতে পড়লো, পড়ে আবার একটা আম গাছই হবে। কিন্তু একটা মানুষ মারা গিয়ে আবার পরে মানুষ হবে তা না হতে পারে। সে ব্রাহ্মণ বংশে জন্মেছিল, কিন্তু মহা ধুরন্ধর এবং অতি কুটিল টাইপের জীবন যাপন করে প্রচুর লোকেরকে কষ্ট দিয়ে সে যখন মারা গেল, সে পরবর্তীকালে আবার কি ব্রাহ্মণ বংশে জন্মাবে? না, নাও হতে পারে। সেই জন্য বললেন, তাহলে আমি কোন শরীরে যাব তোমার উপর নির্ভর করছে, তুমি কি চিন্তা করছো। আর ওই চালাকি করে এখন যা করছি করছি, মৃত্যুর সময় ঠাকুরকে দেখে নেব। কিছু লোক তারা ওই রকম ওই সব ছেলে মেয়েদের নাম রাখতো দেবদেবীর নামে, কাউকে নারায়ণ, কাউকে কৃষ্ণ, কাউকে দুর্গা, এসব সরস্বতী। মৃত্যুর আগে ছেলে মেয়েদের ডাকাডাকি করবে, তখন তো ভগবান বুঝতে পারবেন না। আমি ডাকবো আমার মেয়েকে, ওরে সরস্বতী এক গ্লাস জল নিয়ে আয়, আর দেবী সরস্বতী ভাববেন হা আমাকে ডাকছে, কত ভালো লোক। দেবী সরস্বতী অত বোকা। তো এইটাই আমরা অনেক সময় ভুল করে ফেলি, নিজের বোকামিটাকে ওইভাবে করি, ওতে কোনো কাজ হবে না। তাহলে কি লাভ? তখন এই শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ মানে কি? যাতে মনটা উদার হয়, ভালোবাসায় পূর্ণ হয়। সবাইকে, যারা আমার নিন্দা করছে তাকেও ভালোবাসতে ইচ্ছা করে। কেন? এই জগৎটা এত অনিত্য, দুদিন পরে ও থাকবে না, আমিও থাকবো না। শুধু শুধু কেন আমি এটা নিয়ে মাথা কামাবো? এইটা হলো জ্ঞান। এই জ্ঞানের রিয়াকশনটা কি? ভালোবাসা। জ্ঞানের রেজাল্টটা কি? ভালোবাসা। আর সমস্ত মধ্যে আমার ভগবানই রয়েছেন। ওই যে লোকটা আঙুল নেড়ে নেড়ে আমাকে গালি দিচ্ছে, ওর মধ্যেই সেই ভগবানই রয়েছেন। সে ভগবান, তিনি আমাকে ওর মধ্যে দিয়ে পরীক্ষা করছেন আমি কতটা রেগে যাই, কিরকম বিরক্ত হই। না, আমি কিছুতে রাখবো না, আমি ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছি। যখন সেই কৃষ্ণ রথে চাকা তুলে ভীষ্মকে মারবো বলে ছুটে যাচ্ছেন, ভীষ্ম তাড়াতাড়ি রথ থেকে নেমে হাঁটু গেড়ে, ভগবানের হাতেই আমার মৃত্যুটা হোক, এই শরীরটা তো এমনিতেই যাবে একদিন, স্বয়ং ভগবান আমাকে এই শরীর থেকে মুক্ত করে দিন। বিষ্ণুর মনটা কি চিন্তা করছে? আহা, দেখো কি সুন্দর এই ভগবান, কত করুণা তার। তা আমাকে মুক্ত করবার জন্যে তিনি ছুটে আসছেন। তার গা দিয়ে ঘাম পড়ছে, সে ঘামের উপরে সেই সূর্যের আলো পড়ে কিরকম জ্যোতি যেন ছিকড়ে বেরোচ্ছে। তার ওই লম্বা লম্বা চুলগুলো খানিকটা তার মুখের উপরে, খানিকটা যে হাওয়াতে উড়ছে, তাতে কিরকম সমস্ত বালু তারা সেটা গিয়ে লেগে চিকচিক করছে। কি অসাধারণ সৌন্দর্য আমার ভগবানের। তো সেই রবীন্দ্রনাথের মতো সেই বলতে হয়, তুহু মম শ্যাম সমান, মরণ রে তুহু মম শ্যাম সমান। তো মৃত্যুটা তখন খুব আনন্দের হয়, কারণ ভগবানকে দেখতে দেখতে সে মারা যাচ্ছে। এখন এইরকম যে, তারপর অবশ্য ভগবানকে অর্জুন আটকে দিলেন, না 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 না, তুমি প্রতিজ্ঞা করেছিলে কোনো অস্ত্র নেবে না, প্রতিজ্ঞা ভঙ্গ করো না। তো এই সমস্ত হলো। আমাদের প্রশ্নটা হলো, সেই মুহূর্তে ভীষ্মর মনের মধ্যে চিন্তাটা কোথায় পাই? ভাগবতেই দেখবেন ওই রয়েছে, কৃষ্ণ ভীষ্ম যখন শরীর ত্যাগ করবেন তখন এইসব বর্ণনাগুলো করছেন, বলছেন আমার কিরকম মনে হতো। তা আমরাও তেমনি সাধু সঙ্গ করলে, যে সাধুর কাছে যাব তার কাছের কথার কথা শুনলে তো মনটা যেন ভরে যায় আনন্দে, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে, ক্ষমা করতে ইচ্ছা করে, এবং ধীরে ধীরে আমি নিজেই সেই ভগবানের রূপ ধারণ করব। তখন আর একটা ভালো জন্ম হবে, সেখান থেকে আর একটা ভালো জন্ম হবে। আমি শুধু সবাইকেই ভালোবাসবো, তার কারণ ভগবান ছাড়া এই জগৎটা মিথ্যা, আর ভগবানকে পেলেই আমি আনন্দ লাভ করব। আর ভগবান লুকিয়ে আছেন ওই ভালোবাসার মধ্যে, ওই নিঃস্বার্থপরতার মধ্যে। তো আমি ওই রকম ভাবেই জীবনযাপন করব। তিনি বললেন এই সাধু সঙ্গ করো,
নির্জন বাস করো। কেন নির্জন বাস? এই যে সাধু সঙ্গ হলো, এই যে ভালো কথাগুলো শুনলাম, সেইটাকে এবারে নিজের মনের মধ্যে মনন করতে করতে, চিন্তা করতে করতে একদম বসিয়ে নিতে হবে। তারপরেতে ধ্যান করতে হবে, বিচার করে করে যে আমি তো সত্যি তো, এই শরীরটা কিরকম তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ওষুধপত্র খেয়ে কোনো রকম বাঁচিয়ে রেখেছি বটে, কিন্তু যে কোনো দিন চলে যেতে পারি। কিসের এত অহংকার, কেন এরকম করব? যা জগতে যে যা করছে করুক, আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করে চলে যাব। এই যে এসে গেল অমনি প্রার্থনা। আর সেই প্রার্থনাটা বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমি তো পথ চিনি না ঠাকুর, আমার মৃত্যুর সময় তুমি এসে আমার হাত ধরে তোমার কাছে নিয়ে যেও। এই জগৎটাকে আমি চাই না। জগতে যার সঙ্গে দেখা হয়েছে, যাদের সঙ্গে জীবন কাটিয়েছি, খুব ভালো। আমার শত্রু ছিল, বন্ধু ছিল, ভাই ছিল, বোন ছিল, সমস্ত আমি যা তুমি আমাকে দিয়েছো খুব সুন্দর, খুব এনজয় করেছি। আমি এখন বাড়ি ফিরে যাব, আমি এখন তোমার কাছে চলে যাব। এই যেই করলাম, যেখান থেকে উৎপত্তি হয়েছিল প্রাণের, সেই আত্মাতে আমি ফিরে যাব। তো এই জীবাত্মা, এই যে প্রাণ, এই প্রাণের উৎপত্তি কোথা থেকে? আত্মা থেকে। তাহলে এর সব থেকে আনন্দ কখন হবে? যখন ও ওই আত্মাতে ফিরে যেতে পারবে। তো এইটাই আমাদের পিপ্পলাদ মুনি ও ওর শিষ্যকে এই সুন্দর করে এইভাবে বুঝিয়ে দিলেন। তো তৃতীয় প্রশ্নটার উত্তর হয়ে গেল। তো অশ্বল পুত্র কৌশল্য তাকে এটা বলবার পর মুনি চুপ করে বসলেন। এবারে চতুর্থ জন আসছে, সেটা আমরা সামনের মাসে আলোচনা করব। আসুন আমরা তিনবার শান্তি বলে আজকের পাঠটা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।